আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যেটা দেখে ঘুম ভাঙার পর আপনার বুক কেঁপে উঠেছে? মনে হয়েছে এটা কি শুধুই স্বপ্ন, নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ ইশারা, কিন্তু কাউকে বলতে গিয়ে আবার থেমে গেছেন? ইসলামে স্বপ্নকে হালকাভাবে নেওয়া হয় না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সহিহ হাদিস। অর্থাৎ কিছু স্বপ্ন সত্যিই ভবিষ্যতের বার্তা বহন করে, তবে সব স্বপ্ন সবার কাছে বলা ঠিক নয়। পবিত্র কোরআনে আমরা দেখি ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় এক আশ্চর্য স্বপ্ন দেখেছিলেন, যেখানে 11টি নক্ষত্র, সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে। তখন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তাকে সতর্ক করে বলেছিলেন, হে আমার প্রিয় পুত্র, তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বর্ণনা করো না। সূরা ইউসুফ 12:5। কারণ কিছু স্বপ্ন ভবিষ্যতের বড় নিয়ামত, মর্যাদা ও সাফল্যের ইঙ্গিত দেয়, যা মানুষের হিংসা ও কুদৃষ্টির কারণ হতে পারে। আপনি যদি স্বপ্নে এমন 3টি বিশেষ জিনিস দেখে থাকেন, তাহলে হতে পারে আল্লাহ আপনার জীবনের রিজিক, সম্মান ও অপ্রত্যাশিত ধনসম্পদের দরজা খুলতে চলেছেন। কিন্তু সাবধান, সব সুখবর সবার কাছে প্রকাশ করা জ্ঞানীর কাজ নয়। আজকের এই ভিডিওতে আপনি জানবেন স্বপ্নে কোন 3টি জিনিস দেখলে তা হতে পারে আসন্ন সমৃদ্ধির ইশারা, কেন তা গোপন রাখা জরুরি, এবং কোরআন হাদিস আমাদের কি শিক্ষা দেয়। আপনার স্বপ্ন কি শুধুই কল্পনা, নাকি আপনার জীবনের বড় পরিবর্তনের প্রথম স্বপ্ন? নিজেকে উঁচু স্থানে বা সম্মানের আসনে দেখতে পাওয়া। আপনি যদি স্বপ্নে দেখেন আপনি কোনো উঁচু স্থানে দাঁড়িয়ে আছেন, হয়তো পাহাড়ের চূড়ায়, কোনো উঁচু দালানে বা মানুষের ভিড়ের সামনে সম্মানের আসনে বসে আছেন, সবাই আপনার দিকে তাকিয়ে আছে, আপনাকে গুরুত্ব দিচ্ছে, তাহলে এই স্বপ্ন হালকাভাবে নেওয়ার মতো নয়। ইসলামী স্বপ্নতত্ত্বে উঁচু স্থান প্রায়ই মর্যাদা, সম্মান ও অবস্থানের প্রতীক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করেন। সূরা আল আনাম 6 নম্বর সূরার 83 নম্বর আয়াত। যখন আপনি স্বপ্নে নিজেকে উঁচু স্থানে দেখেন, তা হতে পারে আল্লাহ আপনার জীবনের অবস্থা পরিবর্তন করতে চলেছেন। আজ হয়তো আপনি অবহেলিত, আর্থিক কষ্টে আছেন বা মানুষের চোখে ছোট হয়ে আছেন, কিন্তু এই স্বপ্ন ইঙ্গিত দিতে পারে আপনার জন্য সম্মান ও প্রভাবের দরজা খুলতে যাচ্ছে। মনে করুন ইউসুফ আলাইহিস সালামের কথা। এক সময় তিনি ছিলেন কারাগারে বন্দী, অথচ পরে আল্লাহ তাকে মিশরের উচ্চ পদে অধিষ্ঠিত করেন। স্বপ্নই ছিল তার সম্মান ও প্রাচুর্যের সূচনা। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সহিহ বুখারী। অর্থাৎ কিছু স্বপ্ন ভবিষ্যতের সত্য ইঙ্গিত বহন করে। যদি আপনি স্বপ্নে দেখেন মানুষ আপনাকে সম্মান করছে, আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে, অথবা আপনি কোনো নেতৃত্বের অবস্থানে আছেন, তাহলে এটি হতে পারে আসন্ন সাফল্য ও প্রাচুর্যের ইশারা। কারণ সম্মান ও নেতৃত্ব প্রায় সম্পদ ও প্রভাবের সাথে জড়িত। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এ ধরনের স্বপ্ন সবাইকে বলা উচিত নয়, কেননা সম্মান ও উন্নতির খবর অনেকের মনে হিংসা জাগাতে পারে। যেমন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে সতর্ক করেছিলেন স্বপ্ন গোপন রাখতে। আপনি যদি এমন স্বপ্ন দেখে থাকেন, তাহলে প্রথম কাজ হবে আল্লাহর শুকরিয়া আদায় করা। 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করুন, হে আল্লাহ, যদি এই স্বপ্ন আমার জন্য কল্যাণকর হয় তাহলে তা সহজ করে দিন এবং আমাকে হিংসা ও কুদৃষ্টি থেকে হেফাজত করুন। হয়তো আজ আপনি অন্ধকারে আছেন, কিন্তু আল্লাহ আপনার জন্য আলো প্রস্তুত করছেন। হয়তো আজ আপনি নিচে আছেন, কিন্তু খুব শীঘ্রই আপনাকে উপরে তুলে ধরা হবে। আপনি কি সম্প্রতি নিজেকে এমন কোনো উঁচু স্থানে দেখেছেন স্বপ্নে, যেখানে আপনি আগের চেয়ে? দ্বিতীয় স্বপ্ন, নিজেকে নতুন ও পরিষ্কার পোশাকে দেখতে পাওয়া। আপনি যদি স্বপ্নে দেখেন আপনি খুব সুন্দর, পরিষ্কার, উজ্জ্বল নতুন পোশাক পরেছেন, হয়তো সাদা, হয়তো অন্য কোনো রঙের, কিন্তু সেই পোশাক পরার পর আপনার মনে এক ধরনের শান্তি, আত্মবিশ্বাস আর সম্মানের অনুভূতি কাজ করছে, তাহলে এই স্বপ্নকে হালকাভাবে নেবেন না। ইসলামী ব্যাখ্যায় পোশাক অনেক সময় মর্যাদা, অবস্থা পরিবর্তন এবং নতুন জীবনের প্রতীক। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,
আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান ঢাকে এবং সৌন্দর্য বৃদ্ধি করে। সূরা আল আরাফ 7-26। এখানে পোশাক শুধু কাপড় নয়, এটা সম্মান, নিরাপত্তা এবং অবস্থার পরিবর্তনের ইঙ্গিত বহন করে। আপনি যদি বর্তমানে কষ্টে থাকেন আর স্বপ্নে নিজেকে পরিষ্কার ও সম্মানজনক পোশাকে দেখেন, তাহলে তা হতে পারে আল্লাহ আপনার অভাবের অবস্থা ঢেকে দিতে চলেছেন। মনে করুন ইউসুফ আলাইহিসসালামের কথা। কারাগারের অন্ধকার থেকে আল্লাহ তাকে এমন সম্মানে উন্নীত করলেন যে তিনি রাজদরবারে সম্মানিত আসনে বসলেন। অবস্থার পরিবর্তন কখনো এক মুহূর্তেই আসে, আল্লাহ চাইলে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ কিছু স্বপ্ন আপনার ভবিষ্যতের সুসংবাদও হতে পারে। যদি স্বপ্নে দেখেন আপনি মলিন বা ছেঁড়া কাপড় ছেড়ে নতুন সুন্দর পোশাক পরেছেন, এটি ইঙ্গিত দিতে পারে দারিদ্র্য থেকে সচ্ছলতা, অপমান থেকে সম্মান, কষ্ট থেকে স্বস্তির দিকে যাত্রা। অনেক আলেম বলেন, নতুন পোশাক মানে জীবনের নতুন অধ্যায়, যেখানে রিজিকের দরজা খুলতে পারে। তবে মনে রাখবেন, এই স্বপ্ন সবার কাছে বলা ঠিক নয়, কারণ মানুষ বাহ্যিক সুখবর শুনে হিংসা করতে পারে। যেমন ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানকে স্বপ্ন গোপন রাখতে বলেছিলেন, যাতে হিংসা ক্ষতি না করতে পারে। আপনি যদি এমন স্বপ্ন দেখে থাকেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করুন। 2 রাকাত নফল নামাজ পড়ুন, দোয়া করুন, হে আল্লাহ, আপনি যদি আমার জন্য সম্মান ও প্রাচুর্য লিখে থাকেন, তাহলে তা হালালভাবে দিন এবং আমাকে অহংকার থেকে রক্ষা করুন। হয়তো আজ আপনি অভাবের পোশাকে আছেন, কিন্তু খুব শীঘ্রই আল্লাহ আপনাকে সম্মানের পোশাকে ঢেকে দেবেন। আপনি কি সম্প্রতি স্বপ্নে নিজেকে নতুন ও উজ্জ্বল পোশাকে দেখেছেন, যা আপনাকে অন্যরকম তৃতীয় স্বপ্ন, আকাশে উড়তে দেখা বা নিজেকে খুব হালকা অনুভব করা। আপনি যদি স্বপ্নে দেখেন আপনি মাটির ওপরে উঠে গেছেন, হয়তো ধীরে ধীরে আকাশে ভেসে উঠছেন, অথবা এমন অনুভব হচ্ছে যেন আপনার শরীর খুব হালকা হয়ে গেছে, তাহলে এই স্বপ্ন গভীর অর্থ বহন করতে পারে। ইসলামী ব্যাখ্যায় ওপরে ওঠা বা উচ্চতায় পৌঁছানো অনেক সময় মর্যাদা বৃদ্ধি, অবস্থার উন্নতি এবং সীমাবদ্ধতা থেকে মুক্তির প্রতীক। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ যাকে ইচ্ছা উচ্চ মর্যাদায় উন্নীত করেন। সূরা আল মুজাদিলা 58-11। আপনি যদি বর্তমানে ঋণ, অভাব, মানসিক চাপ বা অপমানের মধ্যে থাকেন আর স্বপ্নে নিজেকে ওপরে উঠতে দেখেন, তাহলে এটি হতে পারে আপনার অবস্থার পরিবর্তনের ইশারা। নিচে থেকে ওপরে ওঠা মানে সংকীর্ণতা থেকে প্রশস্ততার দিকে যাত্রা। মনে করুন ইউসুফ আলাইহিসসালামের জীবন। কূপের অন্ধকার থেকে কারাগার, তারপর সেখান থেকে রাজদরবারের উঁচু আসন। আল্লাহ চাইলে মানুষকে কত উঁচুতে তুলে দেন। তার জীবন আমাদের শেখায়, আজ আপনি নিচে থাকলেও আগামীকাল আল্লাহ আপনাকে ওপরে তুলতে পারেন। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। সহিহ বুখারী। অর্থাৎ কিছু স্বপ্ন আপনার ভবিষ্যতের উন্নতির বার্তা হতে পারে। স্বপ্নে উলে যাওয়া অনেক সময় বোঝায় আপনি বাধা থেকে মুক্ত হচ্ছেন। হয়তো আপনার জীবনে এমন কিছু ছিল যা আপনাকে আটকে রেখেছিল, অভাব, মানুষজনের অবহেলা, ব্যর্থতা। কিন্তু স্বপ্নে যখন আপনি আকাশের দিকে উঠছেন, তা ইঙ্গিত দেয় আল্লাহ আপনার জন্য নতুন দরজা খুলতে চলেছেন, যেখানে সম্মান ও সাচ্ছল্যতা অপেক্ষা করছে। তবে একটি বিষয় মনে রাখবেন, এ ধরনের স্বপ্ন সবার কাছে বলা উচিত নয়, কারণ মানুষ সবসময় আপনার উন্নতি সহ্য করতে পারে না। যেমন ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানকে সতর্ক করেছিলেন স্বপ্ন গোপন রাখতে। আপনি যদি এমন স্বপ্ন দেখে থাকেন, তাহলে প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করুন, দোয়া করুন, হে আল্লাহ, আপনি যদি আমাকে উন্নতি ও প্রাচুর্যের দিকে নিয়ে যেতে চান, তাহলে তা হালাল পথে দিন এবং আমাকে অহংকার থেকে রক্ষা করুন। হয়তো আপনি এখনও মাটিতেই আছেন, কিন্তু আল্লাহ আপনার জন্য আকাশের দরজা খুলে দিতে চলেছেন। আপনি কি সম্প্রতি নিজেকে স্বপ্নে মাটির ওপরে উঠতে বা উড়তে দেখেছেন, যেখানে মনে হয়েছে আপনি আগের চেয়ে অনেক হালকা ও মুক্ত? প্রিয় দর্শক, মনে রাখবেন, স্বপ্ন কোনো খেলনা নয়, সব স্বপ্নের ব্যাখ্যা এক নয়, আর সব স্বপ্ন ভবিষ্যৎবাণীও নয়। কিন্তু কিছু স্বপ্ন সত্যিই আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত হতে পারে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে।
তাই যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখে থাকেন যা উন্নতি, সম্মান বা সচ্ছলতার আভাস দেয়, তাহলে প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করুন। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, স্বপ্নকে নিয়ে অহংকার করবেন না, অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে সবার কাছে বলবেন না, কারণ হিংসা বাস্তব, নজর লাগা বাস্তব। যেমন ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন গোপন রাখতে বলা হয়েছিল, তেমনি আপনার সুখবরও গোপন রাখা কখনো কখনো নিরাপত্তা। সবচেয়ে বড় কথা, স্বপ্ন দেখেই বসে থাকবেন না। ধনী হওয়ার ইশারা পেলেও চেষ্টা ছাড়া কিছুই আসে না। নামাজ কায়েম করুন, হারাম থেকে দূরে থাকুন, হালাল রিজিকের জন্য পরিশ্রম করুন, নিয়মিত দোয়া করুন। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে। সূরা নাজম 53-39। হয়তো আপনার কষ্টের রাত শেষের পথে, হয়তো আল্লাহ আপনার জন্য এমন রিজিক লিখে রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারেন না। কিন্তু সত্যিকারের সফলতা শুধু ধনসম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। আপনি কি প্রস্তুত স্বপ্নের ইশারাকে আমলে পরিণত করে নিজের জীবন বদলাতে?